নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফ্যামিলি ভিলেজ কুকিং। আজকে ছুটির দিন, রবিবার, তাই ভিডিওটি করতে একটু দেরি হচ্ছে। আর ছুটির দিনে একটু ঘুম থেকে উঠতে একটু সময় লেগে যায়। বাজারে চলুন যাই। আজকে একটু ভাবছি খাসির মাংস নিয়ে আসব। তো মা সেই খাসির মাংস দিয়ে কষা কষা একদম খাসির মাংস রান্না করবে। ঠিক আছে, দিয়ে দাও। বাজার থেকে খাসি মাংস কিনে নিয়ে আসছি। মা আজকে সেই খাসি মাংস কিভাবে রান্না করে খাসির মাংস মা ভালো করে ধুয়ে নিয়েছে। এবারে একটু হালকা করে ম্যারিনেট করে নিচ্ছে। যে কোনো মাংস একটু ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা যদি রেখে দেওয়া যায়, মাংসের টেস্ট অনেকটাই বেড়ে যায় কিন্তু। আমার এই অবস্থা দেখুন, ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও শ্যুট করছি। মায়ের ওদিকে সবজিগুলো কাটা কমপ্লিট প্রায়। এবারে মা বাটা শুরু করবে। চলুন দেখতে থাকি পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর এত বৃষ্টির ভিতরে কষ্ট করে ভিডিও শ্যুট করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার। এবারে মা উনুনের দিকে যাবে রান্না করতে, কিন্তু এই বর্ষার দিনে উনুন ধরাতেও বেশ কিছু সময় লাগে। দেখা যাক কখন হয় এবং কিভাবে রান্না পুরোটা কমপ্লিট হয়। বর্ষার মধ্যে মায়ের উনুন ধরাতে বেশ সময় লাগছে, কারণ দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট জায়গার মধ্যে জ্বালনগুলো সব ভিজে যায়। মাংসের মশলাকে একটু ভালো করে সময় দিয়ে রেডি করবেন। অবশ্যই যে কোনো রান্না
মাংস কিংবা যে কোনো আপনি রান্না করুন না কেন, অবশ্যই খুব ভালো টেস্ট হবে। পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে যাবে তখন আদা রসুনের পেস্ট অবশ্যই দিয়ে দেবেন আপনারা, কারণ বুঝতে হবে যে পেঁয়াজ প্রায় রেডি হয়ে আসছে। এবারে মা আদা রসুন ও সঙ্গে লঙ্কা বাটা দিয়ে দিল। বন্ধুরা, মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে মা মশলার মধ্যে মাংসটাকে দিয়ে দেবে। মাংসের মধ্যে আলু দিয়ে মা একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, না হলে বেশি দেরি হয়ে গেলে আবার আলুটাও তত বেশি টেস্ট লাগে না। একটু আগে থেকে দিলেই আলুটাও খুব সুন্দর টেস্ট হয়। খাসির মাংস একটু ভালো করে কষিয়ে নেবেন। মা ওদিকে রান্না করছে আর আমি উঠে চলে আসছি। তার কারণ হচ্ছে একটা অ্যামাজনে অর্ডার দেওয়া ছিল, সেই অর্ডারটাই এসেছে। এই দেখতেই পাচ্ছেন প্রচুর বড় বক্স এসেছে। কি এসেছে না এসেছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। এইভাবে খাসির মাংস রান্না করলে ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে, লাঞ্চে অথবা ডিনারে অবশ্যই সবারই খেতে ভালো লাগবে। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। মা এবারে রান্নাঘর থেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমাদের ছোট্ট ঘর এবং তার পাশে ছোট্ট রান্নাঘর। ওইখানটাই বসে আমরা প্রায় দিনই ভিডিও শ্যুট করে থাকি। কি সুন্দর রান্না হয়েছে দেখুন। খাসির মাংস এভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।